তুমি? কি হ্যাঁ আমি। তাই একেবারে থানায় চলে এসেছো কি মনে করে? ঢাকায় চলচ্চিত্রের এক সময়ের ব্যস্ত নায়ক শাহিন আলমের জীবন গল্প রূপালী পর্দার যে কোনো চিত্রনাট্যের চেয়ে কম নাটকীয় নয়। ৮০-র দশকে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতা থেকে উঠে আসা এই অভিনেতা মঞ্চ থেকে চলচ্চিত্রে পা রেখেছিলেন অভিনয়ের নেশায়। ১৯৯১ সালে মায়ের কান্না দিয়ে শুরু করে স্বপ্নের নায়ক কিংবা তেজির মতো অসংখ্য ব্যবসায়িক সফল সিনেমায় তিনি ছিলেন অপরিহার্য। ক্যারিয়ারের তুঙ্গে থাকা সেই মানুষটির জীবন প্রদীপ নিভে যাওয়ার আগ পর্যন্ত যে রূপান্তর তা মূলত এক গভীর ব্যক্তিগত ট্র্যাজেডি আর আত্ম উপলব্ধির বয়ান। অভিনয়ের রঙিন দুনিয়া থেকে শাহিন আলমের হঠাৎ দূরে সরে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ক্ষত হয়েছিল তার একমাত্র মেয়ের মৃত্যু। ক্রমশ ঝুঁকে পড়েন ধর্মীয় জীবনযাপনের দিকে, গ্ল্যামার জগৎ ছেড়ে মনোযোগী হন নামাজ আর আধ্যাত্মিকতায়। মেয়ের স্মৃতি আর পরকালের জবাবদিহিতার ভয় তাকে বদলে দিয়েছিল আমূলে। ব্যক্তিগত শোকের পাশাপাশি চলচ্চিত্র শিল্পের অবক্ষয়ও তাকে হতাশ করেছিল। ৯০ দশকের শেষ ভাগে ঢাকাই সিনেমায় যখন অশ্লীলতা মহামারী আকার ধারণ করে, ইচ্ছার বিরুদ্ধে আপত্তিকর দৃশ্যে অভিনয়ের চাপ কিংবা সংলাপে কাটপিসের ব্যবহার তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। পারিবারিক ও সামাজিক সমালোচনার মুখে পড়ে তিনি উপলব্ধি করেন এই পথচলা আর সম্ভব নয়। গ্ল্যামারাস জীবনকে বিদায় জানিয়ে সাধারণ এক কাপড়ের ব্যবসায়ের জীবন বেছে নিয়েছিলেন শাহিন আলম। ২০২১-এর ৮ই মার্চ পৃথিবী থেকে বিদায় নিলেও তিনি রয়ে গেছেন অনুরাগীদের মনে। ফারদিন মাঝহার, সময় সংবাদ, ঢাকা।